হ্যালো ব্রো, অ্যাকশন মুভির তো অনেক এপিসোড দেখলেন, তাই আজ বুক কামানো কিছু সাসপেন্স থ্রিলার মুভির লিস্ট নিয়ে আসলাম। এদের মাঝে আপনি অনেক মুভি হয়তো দেখেননি, কিছু মুভি আছে নতুন, কিছু মুভি হিন্দিতে ডাবিং, আর কিছু মুভি আছে সাবটাইটেল সাথে নিয়ে। তো মজা নেন সাসপেন্স থ্রিলার মুভির টপ লিস্ট ভিডিও, এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো নাম্বার 7-এ আছে কাতিল কা রাজ মুভি। এই মুভির টুইস্ট আপনার মাথা ঘোরানোর সাথে সাথে আপনার চোখেও পানি এনে দেবে। কাহিনী থাকে একটি ছেলের যার একটি মেয়ের সাথে রিলেশন হয়ে যায় এবং তাদের দিনকাল ভালোই চলতে থাকে, কিন্তু হঠাৎ করে অচেনা একজন কেউ তাকেই তার গার্লফ্রেন্ডের প্রাইভেট ভিডিও সেন্ড করতে থাকে। কে সে অচেনা মানুষ এবং প্রাইভেট ভিডিও সেন্ড করে তার কাছে কি চাই এবং সে তাকে কিভাবে খুঁজে বের করে, এটাই হলো মুভিটির স্টোরি। মুভিটির কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু ওভারঅল আপনি মুভিটি এনজয় করে নেবেন। মুভিটির স্টার কাস্টে আছে বিজয় সেতুপতি। মুভিটির পেসিং কিছুটা দীর্ঘতির, কিন্তু সেকেন্ড হাফের থ্রিলার আপনি অনেকটা এনজয় করতে পারবেন। মুভিটি আপনারা ইউটিউবেই হিন্দিতে দেখতে পারবেন। নাম্বার 6-এ আছে প্রাসান্না বাড়ানাম। এই মুভির স্টার কাস্টে আছে সুহাস, এবং অবশ্যই আপনার মুভিটি দেখা উচিত। তো কাহিনী হয় একটি ছেলে যে একটি মার্ডার হতে দেখে এবং খুনি তার চোখের সামনেই থাকে, কিন্তু সে খুনিকে চিনতে পারে না, কারণ তার ফেস ভুলে যাওয়ার রোগ থাকে, যার কারণে সে ফেস মনে রাখতে পারে না। এখন এই রোগ নিয়ে সে খুনিকে চিনতে পারে কিনা এবং পুলিশ খুনিকে ধরতে পারে কিনা, এটাই হলো মুভির স্টোরি। ফার্স্ট মুভি অনেকটাই ভালো, ইউনিক এবং গ্রাফিক। ফেস ভুলে যাওয়ার পরও সুহাস মুভিতে মেন রোলে ইম্পর্টেন্ট অ্যাক্টিং করে থাকে। আর সেকেন্ড হাফে থ্রিলার সিকোয়েন্স অনেকটাই ভালো, অনেকটাই মজা পাওয়া যায়। নাম্বার 5-এ আছে সুপার ডিলাক্স মুভি। এই মুভিতে শুধু একটা না 4টা কাহিনী একসাথে চলতে থাকে। একজন স্ত্রী তার হাজবেন্ডকে ধোঁকা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে মজা করতে গিয়ে একটি বড় অসুবিধায় পড়ে আছে। কিছু বাচ্চা যারা খারাপ ভিডিও দেখতে গিয়ে এমন কিছু দেখে ফেলেছে যা তাদের জীবনে ঝুঁকি নিয়ে আসছে। 7 বছর ধরে স্বামীর অপেক্ষা করা এক স্ত্রী দেখে তার স্বামী 7 বছর পর ট্রান্সজেন্ডার হয়ে ফিরে এসেছে, আর এদিকে একজন মা তার ছেলেকে বাঁচাতে গিয়ে মরিয়া হয়ে উঠছে। তো সাসপেন্স, থ্রিল এবং ইমোশনে ভরপুর এই মাস্টারপিস মুভি আপনাকে এমন কিছু দেখাবে যেগুলো আপনি ভুলতে পারবেন না। এই মুভি একটি ইউনিক ডার্ক কমেডি স্টোরি দেখাবে, যা এটার স্ক্রিন প্লে, অ্যাক্টরের পারফরমেন্স এবং এন্ডিং অনেকটা অ্যামেজিং। আপনারা এই মুভিটা অনেকটা এনজয় করতে চাইলে নেটফ্লিক্সে দেখতে পারেন। তো নাম্বার 4-এ আছে বিজয় সেতুপতির আরেকটি মুভি কাপে রানা সিংহাম। তো একটি লোক মারা যাওয়ার পর তার ওয়াইফ তার ডেড বডির জন্য ডিমান্ড করে, যেখানে তার কাছে কোনো প্রমাণ নেই সেই তার ওয়াইফ। কিভাবে তার স্বামীর মৃত্যু হলো এবং কিভাবে সে প্রমাণ করতে পারবে সেই তার স্ত্রী, এবং তাকে কি ডেড বডি হস্তান্তর করবে কিনা, এটি মুভিটির স্টোরি। আর মুভি সিম্পল অনেকটাই, না তেমন সাসপেন্স আছে না তেমন থ্রিল আছে। আর তারপরে আসে মুভিটার ক্লাইম্যাক্স, যেখানে এমন একটি টুইস্ট আপনারা দেখতে পারবেন যা আপনার মাথা ঘুরিয়ে দেবে এবং চোখে আনবে পানি। এটি একটি আন্ডাররেটেড মুভি, যার কারণে এটি হিন্দি ডাবড এসেছিল, কিন্তু অডিয়েন্সদের তেমন রেসপন্স পায়নি। মুভিটি আপনারা জি5-এ হিন্দিতে পেয়ে যাবেন। এই মুভিটি আপনাদের ডেফিনেটলি দেখা দরকার। নাম্বার 3-এ আছে চিতা মুভি। তো কিছু জানোয়ার আছে বড় মানুষদের শিকার করে, কিছু জানোয়ার আছে মহিলাদের শিকার করে, কিন্তু এই মুভিতে একজন মানুষ নামে জানোয়ার শুধু ছোট বাচ্চাদের শিকার করে মেরে ফেলে। তো কাহিনী একটি চাচা বাতিজির, যারা একজন আরেকজনের জানের চেয়ে প্রিয়। এরপর কি হয়, বাতিজি গায়েব হয়ে যায়। এখন চাচা তার বাতিজিকে খুঁজতে শুরু করে। কোথায় গেল তার বাতিজি, কে তাকে নিয়ে গেল, চাচা তার বাতিজিকে খুঁজে বের করতে পারে কিনা, এটাই মুভিটির স্টোরি। আর স্টোরিও আপনাকে ইমোশনালি ভরপুর দেখাবে, যেখানে ভালোবাসা, রাগ, কান্না সবকিছুই আপনি মুভিতে দেখতে পাবেন। ইটস অ্যান অ্যামেজিং মুভি। ফার্স্ট 30 মিনিটে একটু বোরিং লাগে, এরপর থেকেই মজা শুরু হয়। এটার ইন্টার এবং সেকেন্ড পার্ট আপনার অনেক পছন্দ হবে। হিন্দিতে ডিজনি প্লাস হটস্টারে মুভিটি পেয়ে যাবেন। নাম্বার 2-এ আছে গার্গি মুভি। এটা স্টার কাস্টে আছে সাই পল্লবী। মুভির কাহিনীতে একটি ছোট বাচ্চাকে ড্রাগ প্রদান করে গ্যাং রেপ করা হয়, যার দোষ হিসাবে 4 কালপ্রিট, এর সাথে একটি সিকিউরিটি গার্ডকে পুলিশ ধরে নিয়ে যায়, যার মেয়ে একজন স্কুল টিচার। তার পুরো ভরসা আছে তার বাবা এই কেসে কিচ্ছু করেনি। এখন কে এই শয়তান যে এই ধরনের কাজ করেছে? তার বাবা কি আসলে নির্দোষ? সে কি তার বাবাকে বাঁচাতে পারবে কিনা, এটাই মুভিটির স্টোরি। আপনার ডেফিনেটলি এই মুভিটি দেখা দরকার, কারণ এই মুভিটির স্টোরি অনেক পাওয়ারফুল এবং এঙ্গেজিং। অনেকটা টেনশন এবং ইমোশন আপনারা মুভিতে ফিল করতে পারবেন। আর সাই পল্লবীর সেই অ্যাক্টিং জাস্ট মাস্টারপিস। মুখে ভয় এবং অন্তরে তার বাবাকে বাঁচানোর সাহস তার ক্যারেক্টারকে দারুণ ফিল দেয়। সোনি লাইভতে মুভিটি হিন্দিতে দেখতে পারেন আপনারা। নাম্বার 1-এ আছে এই বছরের সেরা মাস্টারপিস মুভি বিজয় সেতুপতির মহারাজা। তো স্টোরি হয় একজন বাবার, যে একটি পুরনো ডাস্টবিনের পিছনে লাগে, যে সেই ডাস্টবিনকে ভগবানের মতো পূজা করত। তো এই লোক কেন এই ডাস্টবিনের পিছনে লাগে সেটা তো আপনারা মুভি দেখে জানতে পারবেন। এই মুভির স্টোরি আপনাকে একেবারে ডিস্টার্ব করে দেবে, কারণ এই মুভির সেকেন্ড হাফে একের পর এক টুইস্ট আসতেই থাকে, আপনি একেবারে শকড হয়ে যাবেন। আর এই মুভির ছোট ছোট ঘটনা আপনি কল্পনা করতে পারবেন না, এতটা সুন্দর বানিয়ে ফেলে। তো অনেক ভালো মুভি, মিস করবেন না। হিন্দিতে নেটফ্লিক্সে মুভিটা এনজয় করতে পারবেন। এই ছিল আমাদের টপ 7 সাসপেন্স থ্রিলার মুভি। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।